আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি লোকমান মোহাম্মদ ইউসুফ। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় এবং এই প্যারাগ্রাফের বা লেখার মাঝখানে আমরা একটির বেশি যত বেশি স্পেস দেই না কেন ওই স্পেসগুলো কাজ করবে না, শুধুমাত্র একটা স্পেসই ধরে নেবে HTML বা ব্রাউজার। তো আজ আমরা দেখব কিভাবে অ্যাট্রিবিউট দিতে হয়। তো অ্যাট্রিবিউট কি এটা আমরা এখন জানি। অ্যাট্রিবিউট হলো এই প্যারাগ্রাফেরই একটা এলিমেন্ট বা প্যারাগ্রাফই কাজ করে। তো আমরা এটা একটু আগের লেখাগুলো একটু মডিফাই করে নেই। তো অ্যাট্রিবিউট কিভাবে দিতে হয় বা কেন দেয় এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো আমরা প্রথমত জানি অ্যাট্রিবিউট দেওয়া হয় কোন একটা ফটো বা ছবি লেখা, এই লেখার উপরে মাউসের কার্সার রাখলে দেখবেন সেটার একটা পরিচয় বহন করে যে এই জিনিসটা বা এই লেখাটা অমুক সম্পর্কিত বা এই ফটোটা ওই সম্পর্কিত ফটো বা ওই জিনিসের ফটো, তার পরিচয় বহন করে। মাউসের কার্সার রাখলে লেখার উপরে ওই লেখাটা ওইটার পরিচয় বহন করে। তো সেটাই আমরা দেখব। তো অ্যাট্রিবিউট অনেক আছে। তার মধ্যে অন্যতম অ্যাট্রিবিউট হলো আমরা যা এখন দেখব। অ্যাট্রিবিউট আমরা কোথায় দিব? অ্যাট্রিবিউটগুলি দেওয়ার নিয়ম, আমরা যে ট্যাগ ইউজ করেছি ওপেনিং ট্যাগের এই ধরেন এই পি এর পরে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমরা লিখব আমাদের অ্যাট্রিবিউটটা। যেমন ধরেন আমরা লিখছি টাইটেল লিখলাম। এখন আমরা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা কোটেশন ইউজ করব। এই ডাবল কোটও লিখতে পারি অথবা সিঙ্গেল কোটও লিখতে পারি, দুটোটাই হবে। তো আমরা যেই লেখাটা লিখব তবে ডাবল কোট দেওয়াটাই স্ট্যান্ডার্ড। এই ডাবল কোটেশনের মাঝখানে, এই কোটের মাঝখানে আমরা যেই লেখাটা লিখব সেটাই ওই মাউসের কার্সার রাখলে সেখানে প্রদর্শিত হবে। তো এই জন্য আমরা কিছু টেক্সট নিয়ে আসি। তো টেক্সট আনার জন্য আমাদের ব্রাউজারে যে সেখানে লরাম ইপসাম ওয়েবসাইট আছে এবং এই ওয়েবসাইটটার পরিবর্তে এখন আরো কিছু ওয়েবসাইট বের হয়েছে, যেমন লিপসাম। তো এখান থেকে আপনি ডামি টেক্সট কপি করতে পারেন, এটা কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো এখান থেকে আপনার যেটুকু প্রয়োজন ওইটুকু আপনি নিয়ে নেবেন। আমরা এটুকু নিলাম, এটা নিয়ে এখানে পেস্ট করে দিবেন। কন্ট্রোল এবং ভি বাটন প্রেস করলেই পেস্ট হয়ে যাবে। এই লেখাটা আমরা সেভ করি। সেভ করে আমাদের ব্রাউজারে আসি। ব্রাউজারে এসে এটাকে আমরা রিলোড করি। দেখুন আমি মাউসের কার্সার রাখার সাথে সাথে আমি যেই টেক্সটটা সেখানে দিয়েছি সেটা এখানে প্রদর্শিত হয়েছে। এখানে একটা কথা থেকে যায়, সেটা হলো অনেক সময় এই টেক্সটটার মধ্যেই আপনার কোটেশন ইউজ করতে হতে পারে, চাই ডাবল কোট অথবা সিঙ্গেল কোট ইউজ করতে হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয়, যেমন আমি এখানে সিঙ্গেল কোট দিয়েছি, তো তাহলে এই বাইরের
যে আগের যে কোডগুলো এগুলো আমরা দেব সিঙ্গেল, এখন যেভাবে আছে সেটা ঠিক আছে। যদি আমি ভিতরে ডাবল কোড দেই তাহলে বাহিরে সিঙ্গেল কোড দেব, আর যদি ভিতরে সিঙ্গেল কোড দিই তাহলে বাহিরে ডাবল কোড দেব। এমন করতে হবে, যে কোনো একটা, দুটোর যে কোনো একটা। আমরা আবার সেভ করি, সেভ করে আবার আমরা ব্রাউজারে যাই, যে ক্লিক করি, আমি মাউসের কার্সার রাখি, দেখুন ওইখানে যেটা লিখেছি এবং কোটেশন দিয়েছি ঠিক ওই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন অ্যাট্রিবিউট কিভাবে দেয়। ধীরে ধীরে আরো প্র্যাকটিস করতে করতে আমরা কোড লিখতে লিখতে আরো অনেক কিছু শিখব। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।